আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 105 নম্বর পৃষ্ঠায়। এটি হলো পঞ্চম অধ্যায়ের শেষ পৃষ্ঠা। এই পৃষ্ঠায় দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1 থেকে 6 পর্যন্ত। এই অঙ্কগুলো আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আমার ভিডিওটি ভালো লাগলে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও, যাতে তারাও এই বিষয়ে জানতে পারে। আর ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। 1 নম্বরে দেওয়া আছে সমাধান করো। এই সমীকরণটি এখন সমাধান করব, অর্থাৎ x এর মান নির্ণয় করব। সমীকরণটিতে x যুক্ত সংখ্যাগুলো এক পাশে রাখবো আর x ব্যতীত সংখ্যাগুলো অন্য পাশে রাখবো। 8x ডান পাশে দেওয়া আছে 3x, 3x কে আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে বাম পাশে নিয়ে আসলাম। প্লাস চিহ্ন দেওয়া আছে, এখন এটা মাইনাস হয়ে যাবে। সমান 17 আছে, 17 লিখলাম। বাম পাশে দেওয়া আছে 3, এই 3 কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসবো। মাইনাস চিহ্ন আছে, এটা এখন প্লাস চিহ্ন হয়ে যাবে। 8x থেকে 3x বিয়োগ দিলে থাকে হলো 5x সমান 17 এবং 3 যোগ করলে হয় 20, বা x এর সাথে 5 গুণ অবস্থায় আছে, তাই এই 5 কে অপর পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। x সমান 5 নিচে থাকবে আর উপরে থাকবে 20। 5 দিয়ে 20 কে ভাগ যায় 4 বার, 4 5 20। 5 এবং 20 কে কেটে দিলাম, সুতরাং x সমান 4। এটাই হলো আনসার। 2 নম্বর অঙ্ক, কোন সংখ্যার 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল 34 হয়, সেই সংখ্যাটি নির্ণয় করো। এখানে সংখ্যাটি কত আমাদের জানা নেই, অজানা সংখ্যা। এই অজানা সংখ্যাটি আমরা ধরে নিব। ধরি সংখ্যাটি x। এখন এই সংখ্যার 3 গুণ, সংখ্যাটি যেহেতু x, তাহলে x সংখ্যার 3 গুণ হবে 3x। আমরা লিখতে পারি x সংখ্যার 3 গুণ সমান 3x। প্রশ্নে বলেছে এই 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল 34 হয়। আমরা লিখতে পারি প্রশ্ন মতে x সংখ্যার 3 গুণ হলো 3x, এই 3 গুণের সাথে 7 যোগ করতে হবে, প্লাস 7, যোগফল হবে 34 সমান 34। এখন x এর মান নির্ণয় করব, বা 3x সমান 34। 7 কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, যোগ চিহ্ন হয়ে যাবে বিয়োগ, বা 3x সমান 34 থেকে 7 বিয়োগ দিলে থাকে হলো 27, বা x সমান 3 ভাগ হয়ে যাবে, 3 নিচে উপরে থাকবে 27। এখন 3 দিয়ে 27 কে ভাগ যায় 9 বার, 3 নং 27। 3 এবং 27 কেটে দিলাম, সুতরাং x সমান 9। আমরা সংখ্যাটি ধরেছিলাম x, যে সংখ্যাটি আমাদের নির্ণয় করতে বলেছে, এই x এর মান পেলাম আমরা 9, সুতরাং নির্ণয় সংখ্যাটি হলো 9। এটাই হলো আনসার। 3 নম্বর অঙ্কটি এখন সমাধান করব। কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত? এখানে সংখ্যাটি কত আমাদের জানা নেই, অজানা সংখ্যা, তাই সংখ্যাটিকে ধরে নিতে হবে। ধরি সংখ্যাটি x। এখন এই সংখ্যার 5 গুণ আমরা লিখতে পারি, সুতরাং x সংখ্যাটির 5 গুণ সমান 5x হবে। আবার বলছে ওই সংখ্যার 3 গুণ, সুতরাং x সংখ্যাটির 3 গুণ সমান 3x হবে। প্রশ্নে বলেছে 5 গুণ আর 3 গুণ এই দুটি যোগ করলে যোগফল হবে 32। আমরা লিখতে পারি প্রশ্ন মতে 5x প্লাস 3x সমান 32। এখন x এর মান নির্ণয় করব, বা 5x প্লাস 3x যোগ করলে হয় 8x সমান 32, বা x সমান 32 কে 8 দিয়ে ভাগ যাবে, 4 8 32, 8 এবং 32 কেটে দিলাম, সুতরাং
এক্স এর মান হলো 4। আমাদের অজানা সংখ্যাটি ছিল এক্স, আমরা এক্স ধরেছিলাম, এই এক্স এর মান পেলাম 4। প্রশ্নে জানতে চেয়েছে যে সংখ্যাটি কত, সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে 4। এটাই হলো আনসার। 4 নাম্বার, কোনো সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। সংখ্যাটি কত আমাদের জানা নেই, অজানা সংখ্যা, তাই সংখ্যাটি ধরে নিতে হবে। ধরি সংখ্যাটি এক্স। এখন এক্স সংখ্যার 4 গুণ কত, সুতরাং এক্স সংখ্যার 4 গুণ হবে 4x। এক্স সংখ্যার দ্বিগুণ, সুতরাং এক্স সংখ্যার দ্বিগুণ হবে 2x। এখন এই 4 গুণ এবং দ্বিগুণ এই সংখ্যা দুটি বিয়োগ করলে বিয়োগফল হবে 24। আমরা লিখতে পারি প্রশ্ন মতে 4x মাইনাস 2x সমান 24, বা x এর মান নির্ণয় করব। 4x থেকে 2x বিয়োগ দিলে থাকে 2x সমান 24, বা x সমান 24/2। 2 দিয়ে 24কে ভাগ যায়, 12 দুগুণে 24, সুতরাং x এর মান হলো 12। আমরা অজানা সংখ্যাটি ধরেছিলাম x, x এর মান নির্ণয় করলাম। এখানে অজানা সংখ্যাটি কত জানতে চেয়েছে, সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে 12। এই হলো আনসার। 5 নম্বর প্রশ্ন, দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। জোড় সংখ্যা বলতে আমরা বুঝি 2, 4, 6, 8, 10। যেহেতু ক্রমিক বলেছে, তাহলে 2 এর পরে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8 হবে। এখন প্রথম সংখ্যাটি কত আমরা জানি না, তাই আমরা সংখ্যাটি ধরে নিব। ধরি প্রথম জোড় সংখ্যাটি x, মনে মনে ধরলাম এই x মানে 2। তাহলে দ্বিতীয় জোড় সংখ্যাটি হবে x প্লাস 2। x এর মান ধরেছি 2, এই 2 এর সাথে আবার 2 যোগ করলাম, তাহলে হলো কত 4। তাহলে আমাদের ক্রমিক জোড় সংখ্যাটি হলো 1 নম্বর হলো 2, 2 নম্বরে হলো 4। এই দুইটি জোড় সংখ্যার যোগফল হলো 30। আমরা লিখতে পারি প্রশ্ন মতে x প্লাস 2 সমান 30। এখন x এর মান নির্ণয় করব। x আর x যোগ করলে হয় 2x সমান 30। এই 2 কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, তাহলে প্লাস চিহ্ন মাইনাস হয়ে যাবে, বা 2x সমান 30 থেকে 2 বিয়োগ দিলে থাকে হলো 28, বা x সমান 2 ভাগ হয়ে যাবে নিচে আর উপরে থাকবে 28। এখন 2 দিয়ে 28কে ভাগ যায়, 14 দুগুণে 28, 2 আর 28 কেটে দিলাম, সুতরাং x এর মান হলো 14। আমরা প্রথম জোড় সংখ্যাটি ধরেছিলাম x, এই x এর মান পেয়ে গেলাম 14। সুতরাং প্রথম জোড় সংখ্যাটি হবে x সমান 14। দ্বিতীয় জোড় সংখ্যাটি হবে x প্লাস 2 সমান 14 প্লাস 2 সমান 16। তাহলে সংখ্যা দুটি কত? উত্তর সংখ্যা দুটি হলো 14 এবং 16। এখন 6 নম্বর অঙ্কটি সমাধান করব। 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা 3টি নির্ণয় করো। এখন বলেছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা বলতে আমরা বুঝি 1, 3, 5, 7, 9, 11। এগুলো হলো বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাগুলি কত আমাদের জানা নেই, তাই বিজোড় সংখ্যাটি ধরে নিতে হবে। ধরি প্রথম বিজোড় সংখ্যা x, আমরা x সমান 1 ধরলাম। দ্বিতীয় বিজোড় সংখ্যা হবে x প্লাস 2, অর্থাৎ 1 এর সাথে 2 যোগ করলে হবে 3। তৃতীয় বিজোড় সংখ্যাটি হবে x প্লাস 2 প্লাস 2, অর্থাৎ এই 3 সাথে যদি 2 যোগ করি তাহলে হবে 5 সমান x প্লাস 4। তাহলে প্রথম বিজোড় সংখ্যাটি হলো 1, দ্বিতীয় বিজোড় সংখ্যাটি হলো 3 এবং তৃতীয় বিজোড় সংখ্যাটি হলো 5। আমরা x কে কত ধরব তার উপর নির্ভর করবে। x কে আমরা
1 ধরেছি, তাই এটি 1 থেকে শুরু হলো। এখন প্রশ্নে বলেছে এই 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হলো 27। আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রথম বিজোড় সংখ্যাটি x প্লাস, দ্বিতীয় বিজোড় সংখ্যাটি হলো x প্লাস 2, তৃতীয় বিজোড় সংখ্যাটি হলো x প্লাস 4। এই 3টি বিজোড় সংখ্যার যোগফল হলো 27। এখন x এর মান নির্ণয় করব, বা x x x, তাহলে হলো 3x সমান 27। এখন এই 2 এবং এই 4 যোগ করলে হয় 6। 6কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, ডান পাশে লিখলাম, প্লাস চিহ্ন মাইনাস হয়ে যাবে, বা 3x সমান 27 থেকে 6 বিয়োগ দিলে থাকে হলো 21। এখন x এর মান নির্ণয় করব, x সমান 3 দিয়ে 21কে ভাগ দেব, 3 21-এর মধ্যে 7 বার যায়, 3 7 21। এখন 3 এবং 21 কেটে দিলাম, সুতরাং x এর মান পেলাম আমরা 7। প্রথম বিজোড় সংখ্যাটি আমরা x ধরেছিলাম, x ছিল অজানা সংখ্যা, এই x এর মান আমরা পেলাম 7। প্রশ্নে এই 3টি বিজোড় সংখ্যার মান জানতে চেয়েছে, আমরা এখন 3টি সংখ্যার মান লিখব। সুতরাং প্রথম বিজোড় সংখ্যাটি x সমান 7, দ্বিতীয় বিজোড় সংখ্যাটি হলো x প্লাস 2 সমান 7 প্লাস 2, তাহলে 9। তৃতীয় বিজোড় সংখ্যাটি হলো x প্লাস 4 সমান 7 প্লাস 4 সমান 11। দেখো বিজোড় সংখ্যাগুলো হলো 7 9 11, এই যে 7 9 11। উত্তর সংখ্যা 3টি 7 9 এবং 11। বন্ধুরা, আশা করি অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছ। তোমাদের গণিত বইয়ের 5ম অধ্যায়ের সকল প্রশ্নের সমাধান আমরা শেষ করলাম। আমার এই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের কোনো উপকার হয়েছে বলে মনে করো, তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে দিবে এবং তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা, যাতে তারাও এ বিষয়ে উপকৃত হতে পারে। আমার এই চ্যানেলের সাথে তোমরা সবসময় থাকবে, এটাই আশা করি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।